ডোমজুড়ের পাকুড়িয়ায় একটি টায়ারের গোডাউনে ভয়াবহ আগুন। এলাকায় চাঞ্চল্য। আজ রাত 10:15 নাগাদ জাতীয় সড়কের ধারে থাকা একটি টায়ারের গোডাউনে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। গোডাউনে মজুদ বিপুল পরিমাণের টায়ার দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশে দাঁড়িয়ে থাকা একটি ক্রেনে আগুন লেগে যায়। গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। ধীরে ধীরে পুরো টায়ারের গোডাউনে আগুন ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের 3টি ইঞ্জিন এবং ডোমজুড় থানার পুলিশ। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও টায়ার জ্বলার ফলে আগুনের একেবারে কাছে পৌঁছাতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। কিভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দমকলের অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। দমকলের পাশাপাশি পুলিশও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন H+সিটি নিউজ। कौन पानी लेकर आया देखो ना लौड़ाई से करके भरा है। বলার কিছু নয়, দেখতে তো পাচ্ছেন একটা রিসোলিং টায়ারের দোকান ছিল, সেখান থেকে একটা আগুন লেগে গেছে। এখন দমকল এসে গেছে, আশা করছি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আগুন। আপনাদের কি বাড়ি ছিল? পেছনে পাড়া আছে, সেটাই সবচেয়ে ভয়ের ছিল। সেই জন্যই দমকলকে তাড়াতাড়ি করে এই ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এবং আমি মাননীয় মন্ত্রী সুজিত বসুকে পর্যন্ত ফোন করেছি, উনি এখনই সব গাড়ি পাঠাচ্ছেন আরও। কেউ বলতে পারবে কিভাবে লেগেছে? কেউ বলতে পারবে না। এটা আগুনটা প্রথমে লাগে ওই সামনেটা টায়ার, অনেক টায়ার জড়ো, ওখানে অনেক কাটিং টায়ার জড়ো করা ছিল রাস্তার ধারে পুরো, মানে ওরা অনেকবার বারণ করার পরেও শোনেনি, টায়ার এখান থেকে সরায়নি। ওইখানটা টায়ারটা জড়ো করে ওখান থেকে আগুনটা প্রথম লাগে। তারপরে একটুখানি থেকেই মানে সেকেন্ডের মধ্যেই 5-10 সেকেন্ডের মধ্যে টায়ারটা পুরো মানে আগুনটা বিশাল বড় আকৃতি নিয়ে নিয়েছে। আর বলা মানে লোককে ডাকা সঙ্গে সঙ্গে মাত্র ভিতরেও আগুন ঢুকে গেছে। ভিতর থেকে কোনো রকমভাবে আমরা লোককে বার করা, ঢুকে বার করা হয়েছে। টালির ওপরে মানে চালের ওপরে ঢেলা ফেলা ছুঁড়ে ওদের ডেকে বার করা হয়েছে। এখন আমাদের সবাই, আমাদের ফায়ার ব্রিগেড থানা থেকে সবাইকে, আমাদের লোকাল এমএলএকে ফোন করতে সব খবর দিয়ে দিয়েছে। কল্যাণ ঘোষ সবাইকে খবর করেছে, ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে থানা থেকে আরম্ভ করে। অন্য জায়গায় পাশাপাশি লেগে যেতে পারতো। পাশাপাশি সরকারি স্কুল ছিল এখানে, ওখানে তিরপল কারখানা। আমরা এখানে বালতি করে অনেকে পাড়ার ছেলেরা সাহায্য করেছে, তারপরে ফায়ার ব্রিগেড এসে গেছে। বলছি কটা ইঞ্জিন এসছে গাড়ির একটা ইঞ্জিন এসছে, দমকলের ওখানে দমকলের কাজ এখন থেকে পুকুর থেকে জল দিয়ে দমকলে তোলার চেষ্টা চলছে। কিন্তু এখন আরও দুটো গাড়ির দরকার আছে এখন। কি নাম আপনার? আমার নাম বাদল ঘোষ।
হ্যাঁ কিভাবে হলো আগুনটা কিভাবে হলো আমরা বলতে পারবো না। আগুন লাগার পরে আমি বাড়ি থেকে খেলা দেখছিলাম, আচ্ছা খেলা দেখতে দেখতে আমাকে ফোন এলো যে এরকম তোমার দোকানের গায়ে আগুন লেগেছে। আমি এসেছি। আপনার দোকান ছিল এখানে? হ্যাঁ ওই তো। দোকানে কি আগুন লেগেছে? না এখনো লাগেনি। আচ্ছা কি আপনারা আতঙ্কিত তাহলে? আতঙ্ক তো প্রচুর আতঙ্ক, পুরো আমাদের পাকুড়িয়া আতঙ্ক। বলছি এখানে আশপাশে তো অনেক বাড়ি রয়েছে। হ্যাঁ পুরো আতঙ্ক, সবাই এই তো সবাই দেখছেন, সবাইকার এখানকার লোক। আচ্ছা বলছি এখানে কি কতক্ষণ ধরে জ্বলছে এটা? এটা হয়ে গেল 20-25 মিনিট হয়ে গেছে। আরো বেশি? আরো বেশি হবে, 1 ঘন্টা হয়ে গেছে বলছে। বলছি দমকল এসেছে? দমকল একটাই এসেছে, একটাতে এটা কাবু করতে পারবে না, এটা কমসে কম 4-5টা দরকার। আপনার নাম? আমার নাম প্রদীপ ঘোষ।